নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। হঠাৎ দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের একাধিক জেলার মধ্যেই অতি ভারী বৃষ্টি হতে পারে দুদিন। এছাড়া বিক্ষিপ্ত ভারী বৃষ্টিও হবে বেশ কয়েকটা জেলার মধ্যে। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানাচ্ছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ অর্থাৎ দক্ষিণবঙ্গের উত্তর দিক এবং সংলগ্ন বাংলাদেশের ওপরে একটি আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছে। অর্থাৎ মুর্শিদাবাদ সংলগ্ন উত্তর নদিয়া এই অঞ্চলটা, অন্যদিকে বীরভূম, আর এদিকে বাংলাদেশের রাজশাহী এই অঞ্চলটার উপর একটা ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সার্কুলেশন অবস্থান করছে। এই ঘূর্ণাবর্তের কারণে বঙ্গোপসাগর থেকে প্রচুর মাত্রায় জলীয় বাষ্প ঢুকছে পশ্চিমবঙ্গের মধ্যে, পার্শ্ববর্তী বাংলাদেশের মধ্যে। আর এর জেরে কিন্তু বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে। আজকে দুপুরের পরেও নদিয়ার মধ্যে বেশ কিছু অংশে, মুর্শিদাবাদের মধ্যে এবং সেই সঙ্গে পূর্ব বর্ধমানের মধ্যে বেশ কিছু অংশে বৃষ্টিপাত হয়েছে। বাকি দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে। আগামী দিনগুলোতে বৃষ্টিপাত বাড়বে দক্ষিণবঙ্গে। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছে। সেই ঘূর্ণাবর্ত কিন্তু আগামীতে শক্তি বাড়িয়ে নিম্নচাপ বা লো প্রেশার এরিয়াতে পরিণত হতে পারে। এছাড়া এই মুহূর্তে মৌসুমি অক্ষরেখা অর্থাৎ বর্ষা রেখা, সেটা কিন্তু উত্তর পশ্চিম ভারতে রাজস্থানের জয়সলমীর থেকে শুরু করে তারপরে মধ্য ভারত হয়ে ঝাড়খণ্ডে প্রবেশ করেছে। ঝাড়খণ্ডের ওপর দিয়ে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ ঘেঁষে এটা দক্ষিণ পূর্ব দিকে বাঁক নিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। তো যেহেতু গাঙ্গীয় পশ্চিমবঙ্গের কাছ দিয়ে মৌসুমি অক্ষরেখা বিস্তৃত রয়েছে, তার জেরে কিন্তু আপাতত বৃষ্টিপাত লেগেই থাকবে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে। উত্তরবঙ্গে আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা একটু কম থাকবে, তবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত কোথাও কোথাও হতে পারে। এবং মাসের শেষে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি ফের কিন্তু ফিরবে পাহাড় এবং ডুয়ার্সের একাধিক জেলাতে। ওই সময় দক্ষিণবঙ্গে কিছুটা বৃষ্টিপাত কমতে পারে, তবে আপাতত দক্ষিণবঙ্গে বেশি মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং পরপর দুদিন ভারী বৃষ্টি হতে পারে বেশ কয়েকটা জেলায় এবং কয়েকটা জেলার মধ্যে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হলো সেখানে কি বলা হচ্ছে, কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে, একই সঙ্গে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে, একই সঙ্গে আগামী সময় বৃষ্টিপাতের সম্ভাবনা কোন কোন জেলায় কেমন কি থাকবে, এবং পশ্চিমবঙ্গের 23টা জেলার জন্য নতুন করে যে ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে সেখানে কি বলা হয়েছে ও গত 24 ঘন্টায় রাজ্যের কোন কোন জেলায় কেমন কি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে, সমস্ত কিছু আপনাদের পরপর জানাবো এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। আর সেই সঙ্গে বন্ধুরা, আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন, সেই সঙ্গে আপনাদের জেলায় আজকে কেমন আবহাওয়া ছিল অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব আজকে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন নাম্বার 1 জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে। তো সাবজেক্টে বলা হচ্ছে হেভি টু ভেরি হেভি রেনফল অ্যাক্টিভিটি ওভার সাম ডিস্ট্রিক্টস অফ সাউথ বেঙ্গল। দক্ষিণবঙ্গের মধ্যে বেশ কয়েকটা জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা দেখে নেব ডিটেলস আপডেটে কি বলা হয়েছে। তো বলা হচ্ছে এই মুহূর্তে একটি আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উত্তর ভাগে অর্থাৎ দক্ষিণবঙ্গের উত্তরের জেলাগুলোর ওপরে এবং সংলগ্ন বাংলাদেশের ওপরে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 9.4 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এবং এটা দক্ষিণ পশ্চিম দিকে হেলে রয়েছে। অন্যদিকে বলা হচ্ছে মৌসুমি অক্ষরেখা অর্থাৎ মনসুন ট্রাপ, সেটা এই মুহূর্তে জয়সলমীর থেকে অর্থাৎ রাজস্থানের জয়সলমীর থেকে তারপরে দক্ষিণ পূর্ব রাজস্থান এবং সংলগ্ন মধ্যপ্রদেশের কাছে একটা লো প্রেশার এরিয়া রয়েছে, নিম্নচাপ অঞ্চল, তার ওপর দিয়ে তারপরে গুনা হয়ে সিধি হয়ে এটা ঝাড়খণ্ডের ডালটনগঞ্জে পৌঁছেছে এবং সেখান থেকে দক্ষিণ পূর্ব দিকে বাঁক নিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত মৌসুমি অক্ষরেখা এই মুহূর্তে বিস্তৃত রয়েছে। তো এই সমস্ত সিস্টেমের কারণেই কিন্তু দক্ষিণবঙ্গে বেশি মাত্রায় বৃষ্টি হবে। মূলত বেশ কয়েকটা জেলাতে 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গে, অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং আজ থেকে আগামী 27 জুলাই পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলবে দক্ষিণবঙ্গের মধ্যে একাধিক জেলাতে। এবারে সরাসরি আমরা দেখে নেব এই মুহূর্তের উপগ্রহ চিত্র কি জানাচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের ওপরে কিন্তু ভারী মেঘ রয়েছে।
বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পশ্চিমাঞ্চলের জেলাগুলো বীরভূম, পশ্চিম বর্ধমান, তারপরে সংলগ্ন পূর্ব বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, এই জেলাগুলোর ওপর কিন্তু ভালো পরিমাণে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে এবং বৃষ্টিপাতও শুরু হয়েছে বেশ কিছু অংশে। এই মেঘটা কিন্তু প্রথমে মুর্শিদাবাদ, নদীয়ার ওপর ছিল, তারপর আস্তে আস্তে পশ্চিম দিকে সরতে সরতে এই মুহূর্তে পূর্ব বর্ধমান, তারপরে পশ্চিম বর্ধমানের দিকে সরছে এবং আস্তে আস্তে কিন্তু পুরুলিয়ার দিকে যাচ্ছে। তো এর জেরে এই জেলাগুলোয় ইতিমধ্যে বৃষ্টিপাত হচ্ছে এবং দুপুরের পরপর মুর্শিদাবাদ, নদীয়ার মধ্যে বেশ কিছু অংশে বৃষ্টিপাত হয়ে গেছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোয় কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে, বিশেষ করে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই জেলাগুলোয় আংশিক মেঘলা আকাশ রয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনা উপকূলবর্তী অঞ্চলে কিছুটা ভারী মাত্রার মেঘ রয়েছে। তবে আজকে রাতে এবং আগামীকাল ভোরের দিকে উপকূলবর্তী জেলাগুলো, বিশেষ করে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, এই জেলাগুলোয় কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে, কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও কিন্তু থাকছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের ছবিটা, যেখানে উত্তরবঙ্গে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে আংশিক মেঘলা আকাশ, সেই সঙ্গে পাহাড় এবং ডুয়ার্সের ছবিটা আপনাদেরকে দেখাবো, যেখানে কালিম্পংয়ের ওপরে এবং দার্জিলিংয়ের ওপরে কিছুটা বিক্ষিপ্ত বজ্রমেঘ তৈরি হয়েছে। বাকি জেলাগুলোয় আংশিক মেঘলা আকাশ, প্রধানত আবহাওয়া কিন্তু মোটামুটি পরিষ্কারই রয়েছে বলা চলে। কিছু কিছু অংশে বিক্ষিপ্ত মেঘলা থাকলেও বেশিরভাগ অংশে কিন্তু আবহাওয়াটা পরিষ্কারই রয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী বিহার এবং সেই সঙ্গে ঝাড়খণ্ডের মধ্যে বিক্ষিপ্ত মেঘলা আকাশ এবং লোকাল লেভেলে মেঘ তৈরি হয়ে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে। ঝাড়খণ্ডে আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়ার মেঘটা কিন্তু আস্তে আস্তে ঝাড়খণ্ডের দিকে যাচ্ছে, যার জেরে ধানবাদ, রাঁচি, এই সমস্ত অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সন্ধ্যা রাতের মধ্যে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি দেশের বিভিন্ন অংশে কিন্তু এই মুহূর্তে বিক্ষিপ্তভাবে মেঘ ছড়িয়ে ছিটিয়ে আছে এবং লোকাল লেভেলে বৃষ্টিপাত হচ্ছে। তবে দক্ষিণ ভারতে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু অনেকটাই কম। এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে একটি লো প্রেশার এরিয়া বা নিম্নচাপ অঞ্চল রয়েছে পশ্চিম ভারতের কাছে, বিশেষ করে রাজস্থান এবং সংলগ্ন গুজরাটের ওপরে, এবং যার কারণে রাজস্থান এবং গুজরাটে বৃষ্টি কিন্তু বেশ ভালো মাত্রায় হবে এবং যে বৃষ্টির ঘাটতি পশ্চিম ভারতে ছিল সেটা কিন্তু কিছুটা কমতে পারে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর ভারতে পার্বত্য অঞ্চলেও কিন্তু কিছুটা মেঘ রয়েছে, সেই সঙ্গে দিল্লি এবং সংলগ্ন পাঞ্জাব, হরিয়ানা, এই সমস্ত অঞ্চলেও মেঘলা আকাশ রয়েছে। এই সমস্ত অংশ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। অন্যদিকে উত্তরপ্রদেশের মধ্যেও কিন্তু লোকাল লেভেলে বেশ কিছু অংশে ভারী বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত হচ্ছে, বিশেষ করে উত্তরপ্রদেশ এবং সেই সঙ্গে পূর্ব উত্তরপ্রদেশের দিকে বেশি মাত্রায় মেঘের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। অন্যদিকে বঙ্গোপসাগরে আপনারা দেখতে পাচ্ছেন উত্তর বঙ্গোপসাগর, সেই সঙ্গে উত্তর পশ্চিম এবং পূর্ব বঙ্গোপসাগর জুড়ে কিন্তু একটা ভালো মাত্রায় মেঘ রয়েছে, কারণ এই মুহূর্তে একটি সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত আছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে। তো যার কারণে কিন্তু এই মেঘটা রয়েছে ভারী মেঘ। আজকে রাতের দিকে এবং আগামীকাল ভোরের দিকে এই উত্তর বঙ্গোপসাগরে কিন্তু বেশ ভালো মাত্রায় ঝড় বৃষ্টি হতে পারে এমন একটা সম্ভাবনা রয়েছে। এবং এই যে ঘূর্ণাবর্ত রয়েছে, এই ঘূর্ণাবর্তের কারণে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে হঠাৎ করেই কিন্তু নিম্নচাপও তৈরি হয়ে যেতে পারে, এটা কিন্তু সম্ভাবনা রয়েছে। নিম্নচাপও তৈরি হতে পারে পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন ওড়িশা উপকূলের কাছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের মধ্যে আসাম, মেঘালয়ের মধ্যে বেশ কিছু অংশে ভারী মেঘ তৈরি হয়েছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি মেঘালয়, সেই সঙ্গে পশ্চিম আসামে ভালো মাত্রায় মেঘ রয়েছে অরুণাচল প্রদেশের দিকেও। তবে এই মুহূর্তে ত্রিপুরাতে অনেকটা কিন্তু আবহাওয়া পরিষ্কার রয়েছে। এছাড়া বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি গোটা বাংলাদেশে আংশিক মেঘলা আকাশ, তবে বেশি মাত্রায় মেঘ রয়েছে দক্ষিণ দিকে খুলনা, বরিশাল, কুমিল্লা, এই বিভাগগুলোয়। চট্টগ্রামের মধ্যে লোকাল লেভেলে বিক্ষিপ্তভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত হয়েছে। এছাড়া একটু উত্তর দিকে রাজশাহীর দিকেও কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে আজকে দুপুরের পরপর। এবারে ম্যাপ থেকে আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের 23টা জেলার জন্য আলিপুর আবহাওয়া দপ্তর থেকে নতুন করে কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হলো। তো বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে এবং তারপর আগামীকাল 25 জুলাই 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টি হতে পারে, তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে উত্তরবঙ্গের প্রত্যেক জেলার জন্য। অন্যদিকে দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, এই জেলাগুলির মধ্যে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া থাকবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে এই জেলাগুলির মধ্যে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, এই জেলাগুলোই হালকা ঝোড়ো হাওয়া থাকবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে, সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মধ্যে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টি হতে পারে, তার জন্য অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে এই 3 জেলাতে। পশ্চিম মেদিনীপুরে হালকা ঝোড়ো হাওয়া থাকবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। এছাড়া
পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই দুই জেলায় কিন্তু 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে কিছু কিছু অংশে। আচ্ছা, এরপরে আমরা দেখতে পাচ্ছি আগামীকাল 25 জুলাই 2026 সকাল 8:30 থেকে 26 জুলাই 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টি হতে পারে প্রত্যেক জেলাতেই। অন্যদিকে দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পুরুলিয়া এই জেলাগুলোই, সেই সঙ্গে হুগলি, হাওড়া, কলকাতা এই জেলাগুলোই হালকা ঝোড়ো হাওয়া থাকবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগের সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া থাকবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। তো এই জন্য হলুদ সতর্কবার্তা প্রত্যেক জেলাতে থাকছে দক্ষিণবঙ্গে। এছাড়া উপকূলবর্তী পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা এই দুই জেলায় ঝোড়ো হাওয়ার মাত্রা কিন্তু বেশি থাকবে, সেখানে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া থাকার সম্ভাবনা আছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি 26 জুলাই 2026 সকাল 8:30 থেকে 27 জুলাই 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের কোনো জেলায় কিন্তু আর কোনো ওয়ার্নিং থাকছে না, গোটা উত্তরবঙ্গে নো ওয়ার্নিং। দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ, নদিয়া, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এই জেলাগুলোই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া থাকবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়া, ঝাড়গ্রাম, সেই সঙ্গে হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলোয় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া থাকতে পারে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। অন্যদিকে পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর এই দুই জেলায় কিছু কিছু অংশে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। এছাড়া পশ্চিম মেদিনীপুরে হালকা ঝোড়ো হাওয়া থাকলেও পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মধ্যে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে কিছু কিছু অংশে। এরপর 27 জুলাই 2026 সকাল 8:30 থেকে 28 জুলাই 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই তিন জেলার মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে, তার জন্য এই তিন জেলায় হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া উত্তরবঙ্গের কোনো জেলাতে কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না। দক্ষিণবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক জেলাতেই হালকা ঝোড়ো হাওয়া থাকবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। এছাড়া উপকূলবর্তী পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই দুই জেলায় ঝোড়ো হাওয়ার মাত্রা কিন্তু বেশি থাকতে পারে। এই দুই জেলায় 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর, সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান এই জেলাগুলোয় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে, আর বাকি জেলাগুলোয় হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এরপর আমরা দেখতে পাচ্ছি 28 জুলাই 2026 সকাল 8:30 থেকে 30 জুলাই 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই চার জেলাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে, তার জন্য হলুদ সতর্কবার্তা এই চার জেলার জন্য দেওয়া হয়েছে। বাকি উত্তরবঙ্গের জেলাগুলোই কোনো ওয়ার্নিং থাকছে না। অন্যদিকে দক্ষিণবঙ্গে কোনো জেলাতে কিন্তু কোনো ওয়ার্নিং নেই। এছাড়া আমরা দেখতে পাচ্ছি 30 জুলাই 2026 সকাল 8:30 থেকে 31 জুলাই 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় কোনো ওয়ার্নিং নেই এবং দক্ষিণবঙ্গের কোনো জেলাতে কিন্তু আপাতত ওই সময়টার জন্য বিশেষ কোনো ওয়ার্নিং জারি করা হয়নি। দেখে নেব গোটা রাজ্যে কোন কোন জেলায় কেমন কি বৃষ্টিপাত হয়েছে গত 24 ঘন্টায়, অর্থাৎ 24 জুলাই 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে কেমন কি বৃষ্টিপাত কোথায় কোথায় হয়েছে। তো দার্জিলিং জেলাতে 4.1 mm বৃষ্টি হয়েছে, কালিম্পংয়ে 31.9 mm, জলপাইগুড়ি 2.1 mm, আলিপুরদুয়ার 8.1, কোচবিহার 0.4 mm, উত্তর দিনাজপুরে 5.6, এছাড়া মালদাতে 1 mm, দক্ষিণ দিনাজপুরে 4.1 mm বৃষ্টি হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ 7.1 mm বৃষ্টি হয়েছে, নদিয়াতে 11.3 mm বৃষ্টি হয়েছে, বীরভূমে 1.1 mm, পশ্চিম বর্ধমান 9.9, পূর্ব বর্ধমানে 4.5 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া 0.2 mm, বাঁকুড়া 11 mm, তারপরে হুগলি 7.2, উত্তর চব্বিশ পরগনা 74.4 mm, কলকাতা 52.4 mm, দক্ষিণ চব্বিশ পরগনা 71.3 mm, হাওড়াতে 43.8 mm বৃষ্টি হয়েছে, পূর্ব মেদিনীপুরে 85.4 mm, পশ্চিম মেদিনীপুরে 13 mm এবং ঝাড়গ্রামে 6.1 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে গত 24 ঘন্টার মধ্যে। এবারে দেখে নেওয়া যাক কোন কোন অঞ্চলে বেশি মাত্রায় বৃষ্টি হয়েছে। তো দক্ষিণবঙ্গের মধ্যে উত্তর চব্বিশ পরগনার বসিরহাটে রেকর্ড বৃষ্টি হয়েছে, সেখানে 185.2 mm বৃষ্টি হয়েছে। তারপরে পূর্ব মেদিনীপুরের কাঁথিতে 105 mm বৃষ্টি হয়েছে, সেখানেও রেকর্ড বৃষ্টি। দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে ক্যানিং 104.4 mm, সাগর আইল্যান্ডে 101.2 mm বৃষ্টি হয়েছে, পূর্ব মেদিনীপুরের দুর্গাচক 78 mm, তারপরে দীঘাতে 73.2 mm।
মানে কোথাও কিন্তু কম নেই, ভালোই বৃষ্টিপাত হয়েছে দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে। অন্যদিকে হাওড়ার আমতায় 66.7 mm বৃষ্টি হয়েছে, কলকাতা আলিপুরে 52.4 mm বৃষ্টি হয়েছে, দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার 45.7 mm, উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুরে 44.4 mm, উত্তর চব্বিশ পরগনায় দমদমে 35.3 mm, দক্ষিণ চব্বিশ পরগনার এএমএফইউ কাকদ্বীপ 33.8 mm এবং সল্টলেকে 32.5 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।